খোলা বাজারে ডলারের দামে হঠাৎ অস্থিরতা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ডলার। মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, বাড়তি দাম নিলে বাতিল হবে লাইসেন্স। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স প্রবাহ বাড়লে কমবে ডলারের বিনিময় মূল্য। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে জুলাইয়ে কমেছে রেমিটেন্স প্রবাহ, ফলে প্রবাহ বাড়াতে বাড়তি দামে ডলার কিনছে ব্যাংক, যার প্রভাব পড়েছে খোলা বাজারেও। রাজধানীতে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছিল 124 থেকে 125 টাকায়। আবার ডলার কিনতে গিয়ে অনেকে ফিরছেন খালি হাতে। অনেক মানি চেঞ্জার্স আটকে রাখছে ডলার। ঘুরতেছি, বিভিন্ন মানি এক্সচেঞ্জে যাচ্ছি, ওরা বলতেছে ডলার নাই। স্টকে আমাদের যা আছে ওইটা দেওয়া যাবে। আপনার স্টকে কত আছে? আমাদের স্টক কত জানে? $200 আছে। ডলার আমাদের কাছে নাই। ডলার সংকটে খোলা বাজারে অস্থিরতা বলে মনে করছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। তবে ডলারের বিনিময় মূল্য 119 টাকার বেশি নিলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও তাদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনায় আমরা যেটা বলেছি যে আমরা 119 টাকা রেট নির্ধারণ করে দিলাম। এটা প্রেসার থাকলে কি হবে, কেউ অনৈতিক সুবিধাটা নিতে পারবে না। অতিরিক্ত রেট নেই, ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে, যখন বেরোয় যাবে তখন যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে তার লাইসেন্স বিনা নোটিশে সেন্ট্রাল ব্যাংক বাতিল করে দেবে। বিশ্লেষকরা বলছেন, দেশের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে ডলারের দামে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে, সেটা কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে কিছুটা কমে গেছে, এবং সেট কমে যাওয়াটা যদি $1 বিলিয়ন কম হয় তাহলে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়বে বাজারে। এটাই স্বাভাবিক, এবং এই তথ্যটা কিন্তু যারা মানি এক্সচেঞ্জের ওনার তারা ভালো জানেন আমাদের চাই। বৈদেশিক মুদ্রা এখন আসা শুরু করেছে। আমি আশা করি যে আগামী হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আবার স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। তারপরে কিন্তু হঠাৎ করে যে চড়া হয়ে গেছে বাজার, সেটা যে আবার এত বেশি কমে আসবে, এবং এটাও হয়তো ভাবা ঠিক হবে না। ডলারের বাজার স্থির রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর তাগিদ তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।